Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটি ক্যান্সারের কারণ। কলকাতার কুমোরটুলি দুর্গাপুজোর আলো আর ঢাকের শব্দে পুরো অঞ্চলটা প্রাণ ফিরে পায়। কিন্তু এই উৎসবের ভিড়ের মাঝেই একজন ছেলেকে দেখা যায় একলা হাঁটতে। আবির দাস, 21 বছরের যুবক, যার মুখের ভিতরে লুকানো আছে গভীর শোক। ছোটবেলায় বাবাকে হারিয়েছে, কিছুদিন আগে ক্যান্সারে মারা গেছে তার মা। এখন সে থাকে বুড়ো ঠাকুমার সঙ্গে, পুরনো ভেঙে পড়া একটা বাড়িতে। স্বভাব শান্ত, মানুষজনের চোখে অশুভ তকমা লেগে গেছে। তার স্কুল কলেজের বন্ধুরা দূরে সরে গেছে। জীবনের প্রতিটি দিন সে কাটিয়ে দেয় একা। বিসর্জন রাত, চারিদিকে আলো, ডেকোরেশন, আনন্দ। এই মুহূর্তগুলো থেকে মনটা সরাতে আবির বেরিয়ে পড়ে ভিড়ের মধ্যে। কিন্তু ওই রাতেই সে দেখতে পায় এক ভয়ঙ্কর দৃশ্য। কয়েকজন মাতাল ছেলে এক মেয়েকে ঘিরে ধরেছে। মেয়েটি তার পরিচিত শ্রেয়া, তার পুরনো স্কুলমেট। ভীতু স্বভাব সত্ত্বেও আবির এগিয়ে যায় তাকে বাঁচাতে। কথা কাটাকাটির মধ্যেই নেতা সূর্য মান্না আবিরের উপর হামলা চালায়। তার বাবার ক্ষমতা আর টাকায় বেপরোয়া হয়ে ওঠা এক যুবক। এক মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সূর্য আর তার দল আবিরকে নির্মমভাবে পেটাতে থাকে। বোতল ভাঙে, রক্তাক্ত পড়ে, শব্দ নেই, শুধু হিংস্রতা। শেষ পর্যন্ত তারা ভাবে আবির মারা গেছে। প্রমাণ লুকাতে তাকে টেনে নিয়ে যায় গঙ্গার ঘাটে। একজন মাঝিকে টাকা দিয়ে আবিরের অজ্ঞান দেহটাকে গঙ্গার মাঝখানে ফেলে দেয়। জলের গভীরে আবির ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। চারপাশে অন্ধকার, কিন্তু তাকে ঘিরে এক অদ্ভুত সোনালী আভা ছড়িয়ে পড়ছে। সে ডুবে যাচ্ছে না, বরং যেন ভেসে আছে এক দেবীয় শান্তির মধ্যে। অচানক সেই আলোর মাঝখান থেকে দুটি পরিচিত অবয়ব ফুটে ওঠে, আবিরের বাবা এবং মা। বাবা স্নিগ্ধ হাসি নিয়ে তার দিকে হাত বাড়ান। মা সামনে এগিয়ে এসে ছেলের কপালে স্নেহ ভরা স্পর্শ রাখেন। দুজনের আত্মা আবিরকে ঘিরে আলোর বলয় তৈরি করে, যেন তারা তাকে রক্ষা করছে, সাহস দিচ্ছে। ঠিক তখন চারপাশের জল এক মুহূর্তে স্থির হয়ে যায়। নীল অন্ধকার ভেদ করে সামনে আবির্ভূত হন দেবী দুর্গার মহাশক্তি। দেবীর চারপাশে ঘূর্ণায়মান শক্তির প্রবাহ, চোখে করুণা আর অটল দৃঢ়তা। দেবী বলেন, আবির, তোমাকে আমি বেছে নিয়েছি। অন্যায়ের সামনে দাঁড়ানোর শক্তি তোমার মধ্যেই আছে। এরপর দেবী নিজের ত্রিশূল উঁচু করে স্বর্ণাভ এক আলোক রশ্মি আবিরের বুকে স্থাপন করেন। তার চামড়ার ভেতর দিয়ে জ্বলে ওঠে উজ্জ্বল ত্রিশূল চিহ্ন। সারা জল আলোকিত হয়ে ওঠে সেই দেবীয় শক্তিতে। বাবা মায়ের আত্মারা আশীর্বাদের ভঙ্গিতে মাথা নেড়ে ধীরে ধীরে আলোতে মিলিয়ে যান। আবিরের চারপাশে শক্তির ঢেউ ঘুরতে থাকে। এই মুহূর্ত থেকেই আবির আর সাধারণ ছেলে নয়, সে হয়ে ওঠে দুর্গা দাস, দেবীর নির্বাচিত রক্ষক। ভোরে আবির জেগে ওঠে নদীর ধারে। তার দেহে কোথাও কোনো ক্ষত নেই, শরীর বদলে গেছে, দুর্বলতা নেই, চোখে দৃঢ়তা। পোশাক ঠিকঠাক, শক্তি অস্বাভাবিক। জলে নিজের প্রতিফলন দেখে বুঝে যায় এটা কোনো স্বপ্ন নয়। বাড়িতে ফিরে সে উপলব্ধি করে বুকে খোদাই হয়ে আছে ত্রিশূল চিহ্ন। এটাই তার নতুন পরিচয়।
দুর্গাদাস হিসাবে আবির তদন্ত শুরু করে সূর্য মান্নার পরিবার নিয়ে। সূর্যের বাবা অশোক মান্না বড় ব্যবসায়ী, প্রচুর ক্ষমতা, বাইরে সৎ মানুষ বলে পরিচিত হলেও ভেতরে চলে অবৈধ কাজের সাম্রাজ্য। সবচেয়ে বিপজ্জনক কাজ নকল দুধের কারখানা, যেখানে রাসায়নিক মিশিয়ে তৈরি করা হয় বিষাক্ত দুধ, যা হাজারো শিশুর জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর। রাতের আকাশ ভেদ করে পরিত্যক্ত কারখানায় পৌঁছে যায়। অতি মানবিক শক্তিতে তালা ভেঙে গোপন কক্ষে ঢুকে কেমিক্যাল, নথি আর ভিডিও সহ সব প্রমাণ খুঁজে পায়। এক কোনায় রাখা দুধের কন্টেইনারে হাত রাখতেই তার দেবীয় দৃষ্টি সক্রিয় হয়। চোখের সামনে ভেসে ওঠে দূষিত দুধে অসুস্থ শিশুদের বেদনাদায়ক ভিশন। ক্রোধ হলেও সে শান্ত থাকে। অপরাধীরা সামনে আসতেই দুর্গাদাস এক কোমল শক্তির তরঙ্গ ছড়ায়। গার্ডদের সব অস্ত্র হাত থেকে ছিটকে দূরে পড়ে যায়, কেউ নড়তে পারে না। দুর্গাদাস নিঃশব্দে সব প্রমাণ সংগ্রহ করে, তারপর কোনো কথা না বলে কারখানা ছেড়ে রাতে উড়ে অদৃশ্য হয়ে যায়। শুধু সোনালী আলোর ক্ষীণ রেখা থেকে যায় আকাশে। পরদিন সকালেই খবর ছড়িয়ে পড়ে শহরে। মান্না পরিবারের অপরাধ প্রকাশ্যে আসে। অশোক মান্নার ক্ষমতা কমে যায়, পুলিশি তদন্ত শুরু হয়। দুর্গাদাসের দেয়া প্রমাণে ধরা পড়ে অনেক বড় বড় দোষী। শ্রেয়া ধীরে ধীরে বুঝতে পারে অন্ধকারের ভেতরেও কেউ একজন এই শহরকে রক্ষা করছে। তার রিপোর্টিং, তার কথা বলা, সবই দুর্গাদাসের ন্যায়ের পথে আলোক ছড়াতে শুরু করে। মানুষের কাছে সত্য তুলে ধরে সে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায়। সে জানে না সেই রহস্যময় রক্ষকই আসলে আবির। তবুও দুজনের পথ এক, ন্যায় প্রতিষ্ঠা। সময়ের সঙ্গে সঙ্গে দুর্গাদাস আর শ্রেয়া শুধু অপরাধের বিরুদ্ধে লড়াই করে না, তারা সাধারণ মানুষকেও শক্তি দেয়, নিজেদের জীবন, নিজেদের সমাজ বদলানোর সাহস দেয়। তাদের বার্তা একটাই, শুধু একজন নায়ক নয়, প্রত্যেক মানুষই পরিবর্তনের শক্তি। ধীরে ধীরে দুই ভিন্ন দিক থেকে তারা একটি ভালো পৃথিবীর ভিত্তি করতে শুরু করে, যেখানে সত্যের কণ্ঠ থামে না আর ন্যায়ের আলো সবার জন্য সমানভাবে জ্বলে। দিনে আবির এক সাধারণ ছেলের মতোই জীবন চালায়। কলেজে পড়াশোনা, বাড়িতে ঠাকুমার দেখভাল। তার দৈনন্দিন রুটিনে কোনো অস্বাভাবিকতা নেই। যে কেউ দেখলে বলবে সে শান্ত, ভদ্র, দায়িত্বশীল একজন তরুণ। কিন্তু বিপদ নামলেই সবকিছু বদলে যায়। অন্ধকার পুরো শহরকে ঢেকে দেওয়ার সঙ্গে সঙ্গে আবির আর আবির থাকে না। সে রূপ নেয় দুর্গাদাসের, এক নীরব রক্ষক, যে অন্যায় দেখলে আর এক মুহূর্ত অপেক্ষা করে না। যেখানে বিপদ সেখানেই সে উপস্থিত। এ দুটি জীবন, সাধারণ আবির আর দেবশক্তিধারী দুর্গাদাস, একসঙ্গে সামলানোই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেউ বুঝতে পারে না সে প্রতিদিন ঠিক কতটা চাপের ভেতর দিয়ে যায়। সময়ের সঙ্গে শহরে পরিবর্তন দেখা দিতে শুরু করে। রাতে অপরাধ কমে আসছে, অপরাধীরা ভয়ে সংকুচিত, আর সাধারণ মানুষ ধীরে ধীরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। শহর বুঝতে শুরু করে এই রক্ষক সঠিক মুহূর্তে, ঠিক যেখানে দরকার সেখানেই সে উপস্থিত হয়। দুর্গাদাস, যাকে কেউ চেনে না, তবু যার উপর এখন পুরো শহর ভরসা করতে শুরু করেছে। সময় বদলে যায়, ঋতু পাল্টায়, শহরের চেহারা নতুন হয়, কিন্তু দুর্গাদাস থামে না। সে জানে তার উপস্থিতি শুধু একটি ভূমিকা নয়, এটাই মানুষের নিরাপত্তার শেষ ভরসা। বছর কেটে যায়। রাতের আকাশে ঝলকে ওঠা সোনালী আলোর গল্প ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে। শহরের ভিড়ে জন্ম নেয় এক নতুন প্রতীক, আশার, সাহসের, প্রতিরোধের প্রতীক। দুর্গাদাস এখন আর শুধু একজন রক্ষক নয়, সে হয়ে উঠেছে পরবর্তী প্রজন্মের অনুপ্রেরণা, এক জীবন্ত উদাহরণ যে দেখিয়ে দিয়েছে যদি একজন মানুষও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তবে পুরো সমাজ বদলে যেতে পারে। এটাই আবির দাসের প্রকৃত যাত্রা, এক সাধারণ নীরব ছেলে থেকে দেবীয় রক্ষকের রূপান্তর, যার ছায়ায় একটি শহর নতুন ভবিষ্যৎ দেখতে শিখেছে।
দুর্গাদাস শুধু গল্প নয়, এক উত্তরাধিকার, এক আলো যা থামে না।